আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র আন্দোলনে হামলায় জড়িত মহিলা আওয়ামী লীগের 5 নেত্রী গ্রেপ্তার। বিস্তারিত কালবেলা লিখেছে। পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের 5 নেত্রীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি পল্লবী থানা পুলিশ। ডিএমপি পল্লবী থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা মহানগর বৃহস্পতিবার 28 নভেম্বর রাত 11:15টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শুক্রবার 29 নভেম্বর ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। গ্রেপ্তার হলেন পল্লবী থানার 6 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসাম্মদ বাবলি বেগম, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন জুথি 38, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ রিতা আক্তার 40, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমা আক্তার 37 ও পল্লবী থানা 6 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ খাদিজা বেগম 34। পল্লবী থানা সূত্রে জানা গেছে, গত 4 আগস্ট 2024 বিকেল 3:30টায় পল্লবী থানার মিরপুর 10 পপুলার 2 ডায়াগনস্টিক সেন্টারের সামনে সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে যোগ দেন ভিকটিম মোহাম্মদ আবিদ। আন্দোলনে দেশীয় অস্ত্র পিস্তল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই সময় আবিদের ডান চোখে গুলি লেগে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এই ঘটনায় ভিকটিম আবিদের ভাই জিন্নাত সাইদির অভিযোগের প্রেক্ষিতে গত 12 নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করেন। থানা সূত্রে জানায়, তদন্তাধীন এই মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য প্রযুক্তি সহায়তায় আন্দোলনে হামলার ঘটনায় জড়িত বাবলি বেগম, সাবিনা ইয়াসমিন জুথি, রিতা আক্তার, নাজমা আক্তার সাথী ও খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়। পল্লবী থানার মামলায় গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা নিউজটি শুনলেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।